तं स्वाहा तं स्वधा तं हि वषट्कार स्वरात्मिका सुधा समक्षरे नित्ये निधामत्रात्मिका स्थिता अर्धमत्रास्थिता नित्याज्ञानित्याद्येषणा तमेव सातं सावित्री আজ মহালয়া শুরু হয়ে গেল দেবী পক্ষের সূচনা, উৎসবের সূচনা। কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে পুজোর আর দেরি নেই। আজ সকালে বাড়িতে বাড়িতে রেডিওতে বেজেছে মহিষাসুর মর্দিনী। সকালে গঙ্গার ঘাটে হয়েছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, মা দুর্গার চক্ষুদান। আর এখন এই সঙ্গীতের সেরা মঞ্চে হতে চলেছে মহালয়া স্পেশাল পর্ব, যার নাম মহালয়ার গান। এপিসোড শুরু করার আগে আলাপ করে নেব আমাদের জাজেসদের সঙ্গে। আমাদের প্রথম জাজ, প্লিজ ওয়েলকাম দি মেলোডি মেকার শান্তনু মৈত্র। আমাদের দ্বিতীয় জাজ, প্লিজ ওয়েলকাম দি মিউজিক্যাল ম্যান জয় সরকার। আমাদের স্পেশাল গেস্ট আরো একবার জয়তী চক্রবর্তী। প্লিজ ওয়েলকাম দি গ্রেট ইন্ডিয়ান রক স্টার ডক্টর পলা সেন। চলুন ডেকে নি লাইট মিউজিক থেকে দুর্নিবার। শুভ মহালয়া। শুভ মহালয়া। পুজো পুজো লাগছে পুরোপুরি। তো সকালবেলা ঘুম থেকে উঠে 4টার সময় রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনার অভ্যেস আছে? একদম একদম। আজকে কি গান? আজকে আমি মহিষাসুর মর্দিনীর একটি অসম্ভব ক্রিম পার্ট, মানে পিওর একটি অংশ আমি করব। আচ্ছা। আমার সাথে বাকিরা অনেকেই আসবে স্টেজে। আচ্ছা।
যেটা করব সেটা হলো আহম রুদ্রে ভিবশুভিশ্চারাম আহম, যে স্তোত্রটি আছে, যেখানে দুর্গার শক্তি প্রদর্শনের কথা বলা আছে, ওই স্তোত্রটি আমরা করছি। অসাধারণ, ধন্যবাদ। চলো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ যিশু। स्वयमिदं वदामि उष्ठं देवेभिः ऋतमानुषेभिः यं कामयेतं तमुग्रं तृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम्यहं रुद्राय शरवे हन्तवायो अहं जनाय समदं कृणोम्यहं द्यावा पृथिव्या विवेशहं सुवे पितरमास्य मूर्धं मम योनिरं सन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानुविश्वतामुं भस्मणोपस्पृशामि अहमेव वाद इव শান্তনুদা, গ্রেট হারমোনিজ বাই অল অফ ইউ। যতখানি তোমরা এটা রিপ্রেজেন্ট করেছো, আই থিঙ্ক ইটস ফ্যান্টাস্টিক। অ্যান্ড এত ভাল লাগছে তোমরা শ্লোকগুলো একসাথে বলছো, কিরকম একটা গমগমে ব্যাপার। ধন্যবাদ, স্পেশালি তোমার ভয়েস suits this kind of composition and I expect a lot more from you. ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা গাইলে অসাধারণ লাগলো। এটা মুখস্থ করাই এই সংস্কৃত ভাষায়, সেটাই একটা সাংঘাতিক কাজ তোমরা করে দেখিয়েছো। তা সেটার জন্য তোমাদের কি বলবো, মানে এই পরিশ্রমটা তোমরা করতে পারো, এটাই তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর দুর্নিবার, তোমার গলার আওয়াজটা খুব ভালো, মানে মোটা গলায় ভারী গলায় অনেকেই কিন্তু কথা বলে,
সেই গলাটা শুনতে ভালো লাগে যখন কথা বলে, কিন্তু তুমি কিন্তু গান গাও, ফলে আওয়াজের সাথে সুরটাও কিন্তু জরুরি, একটু মাথায় রেখো বিষয়টা, ঠিক আছে? থ্যাংক ইউ। জি বাংলা সারেগামাপার সমস্ত মেম্বার্সদের সবাইকে আন্তরিক সাধুবাদ জানাতে চাই এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য। ঢাক এবং সেই সঙ্গে সানাই এবং শাঁখের আওয়াজ, এরকম ফুল দিয়ে সাজানো কাশফুল, সেই সঙ্গে এরকম সুন্দর পোশাক পরে মালা লাগিয়ে সাদা লাল পেড়ে শাড়ি, মানে অসাধারণ। আমার এইটা বোধহয় আগে বলা দরকার। আমি ভীষণ ভীষণ একটা দারুণ দুর্দান্ত পরিবেশের মধ্যে রয়েছি, এটা বুঝতে পারছি, খুব ভালো করে ফিল করছি। আর এটা ঠিক গান নয়, আহংরুদ্রে এটাকে ঠিক গান বলবো না, এটাকে আমি বলবো এফেক্ট। একটা মানে এটা এমন একটা এফেক্ট যেটা জাস্ট আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত একটা শান্তির স্রোত বইয়ে দেয় আমাদের মধ্যে। তো সেই এফেক্টটা ডেফিনেটলি পেয়েছি যখন কোরাস হচ্ছিল। অসাধারণ কোরাস, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই জাস্ট। আর দুর্নিবার সম্পর্কে বলবো, আমি প্রথম তোমাকে এখানে বসে শুনছি, তুমি আরও অনেক ভালো সেটা আমি জানি, শুনেছি। তবে এরকম একটা কঠিন অ্যাটেম্প্ট নেবার জন্য তোমাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। I'm so proud of each one of you here. I'm so proud of you. And Jhumurdi, you're looking so fantastic ওখানে यार, কি ভালো লাগছে তোমার দেখে। It's because of you এরা সবাই এত ভালো হয়েছে। Jhumurdi, please put your hands together for Jhumurdi here. Wow! আমাদের দর্শকদের জানাই যে আজকে প্রথমবার আমাদের ঝুমুরদি, ইনি হচ্ছেন এই পার্টিসিপেন্টদের গ্রুমার। আজকে উনি বোধহয় প্রথমবার এই সিজনে বোধহয় প্রথমবার পার্টিসিপেন্টদের সঙ্গে একসঙ্গে গাইলেন এবং হারমোনি করলেন। জোরে হাততালি চাই। Unbelievable, unbelievable. আজকে আমি যা শুনেছি, this is magic. This is really magic, guys. This is complete magic. মহালয়া আসলে দিনটার নাম। এই যে প্রযোজনাটা হয়েছিল এটা হচ্ছে মহিষাসুরমর্দিনী। পঙ্কজ কুমার মল্লিক, সঙ্গে আরও দুটো নাম অবশ্যই বলতে হয়, বাণী কুমার যিনি এর পুরো স্ক্রিপ্টটা করেছিলেন, আর অবশ্যই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার গলা ছাড়া কোনো দিন এটা অসম্ভব, আজ অবধি হয়নি। আর আমরা এটা সত্যি কথা, আজকে পিতৃতর্পণের দিন, সকালবেলা সবাই পিতৃতর্পণ করেছেন, তাই আমরা মহালয়ার ভোরটাকে স্মরণ করছি। কারণ আমরা যারা গান বাজনা করি আমাদের সত্যি অনেক পিতা। পঙ্কজ কুমার মল্লিক আমাদের পিতা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমাদের পিতা, বাণী কুমার আমাদের পিতা। তারা ছাড়া মনে হয় না যে বাঙালি আজ পর্যন্ত এরকম আরেকটি প্রযোজনা, সাংগীতিক প্রযোজনা তৈরি করতে পেরেছে। এটাই মহিষাসুরমর্দিনী। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অসাধারণ শুরু করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে, ফোক থেকে তীর্থ। আজকে সবাই মা দুর্গার গান গাইছেন, তুই কি অসুরের? না, আমি তো দুর্গারই গান গাইবো, মানে কিন্তু আমি কোথা থেকে আসছি কি তুমি জানো এখন? না, এরকম দেখার পর আমার জানার ইচ্ছে নেই। জানার ইচ্ছাই নেই? না, কিন্তু আমি প্রচন্ড ভাবে বলতে চাই। বল। আমি সোজা কৈলাস থেকে আসছি। কোথেকে? কৈলাস থেকে আসছি। তুমি জানো আর আমার অবস্থা কে তাড়া করেছিল? রন্নি ফিডিং কে তাড়া করেছিল। আসতে পারলাম, ওদের দুজনের রূপ একসঙ্গে নিয়ে আসতে হয়েছে, যাই জন্য এরকম অবস্থা। দুজনের রূপ একসঙ্গে নিয়ে মানে বললাম না, কারণ আমি গিয়েছিলাম তা ওরা দুজনের রূপ এক অঙ্গে ধরতে হয়েছে। তার কারণ হলো আমি মা তো আসবে, মার কি খবর খোঁজ নিতে গেছিলাম। দেখি মা মানে মা দুর্গা আর শিব কি ঝগড়া করছে জানো? কেন? সেটা আমি গানে গানে বলবো। প্লিজ বল, আমরা শুনতে চাই। আরে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ও একদিন কৈলাসেতে শিবের সনে, কৈলাসেতে শিবের সনে, আরে বসিয়া পার্বতী কয় দয়াময় নায়র যাইতে হে আমার মনে লয়, নায়র যাইতে হে আমার মনে লয়। একদিন কৈলাসেতে শিবের সনে, কৈলাসেতে শিবের সনে, বসিয়া পার্বতী কয় দয়াময় নায়র যাইতে হে আমার মনে লয়, নায়র যাইতে হে আমার মনে লয়।
আরে শুনিয়া বলিছে শিবে, শুনিয়া বলিছে শিবে, কোথায় যাবে কে বা আছে তোমার ঘর? খালি ঘর নিবে চোরে শেষ করে গো, আরে খালি ঘর নিবে চোরে শেষ করে। দুর্গা বলে, আরে দুর্গা বলে, খালি ঘর নিবে চোরে, খালি ঘর নিবে চোরে, কি ধন আছে তোমার ঘর দয়াময়? এমন কি ধন আছে এক ভাঙের ঝুলি গো, এমন কি ধন আছে এক ভাঙের ঝুলি। আরে শিব বলে, আরে জন্মাবধি শুনিয়া আইলাম, জন্মাবধি শুনিয়া আইলাম, ভাগ্যবানের ঝি তুমি আইনছো কি? বলি আইনছো কি? কেবল তোমার হাত নাড়ানোর ভাগ দেখি, আরে কেবল তোমার মুখ নাড়ানোর ভাগ দেখি গো আমি। আরে দুর্গা বলে, আরে তোমার ঘরে আসিয়া না, তোমার ঘরে আসিয়া না, গেল উদরের ভুক যত দুঃখ, পুত্রটি পাইয়াছি তাও গজ মুখ, আরে পুত্রটি পাইয়াছি সেও গজ মুখ। হায় হায় আরে শিব বলে, আরে ও তুমি যাও গিয়া তোমার বাপের বাড়ি, যাও গিয়া তোমার বাপের বাড়ি, তাতে আমার নিষেধ নাই, আনতে যাই ও যদি আনতে যাই, তবে আমার মুখে তুমি দিও ছাই। ও তুমি যাও গিয়া তোমার বাপের বাড়ি, যাও গিয়া তোমার বাপের বাড়ি, তাতে আমার নিষেধ নাই, আনতে যাই ও যদি আনতে যাই, তবে আমার মুখে তুমি দিও ছাই। হ্যাঁ হ্যাঁ, তবে আমার মুখে তুমি দিও ছাই, বুঝলে? তবে আমার মুখে তুমি দিও ছাই 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 ছাই। নায়র যাইতে আমার মনে লয়, নায়র যাইতে আমার মনে লয়, একদিন কৈলাসেতে শিবের সনে, কৈলাসেতে শিবের সনে, বসিয়া পার্বতী। মজা আ গয়া, মজা হি আ গয়া। এত সুন্দর পারফরমেন্স, ইনফ্যাক্ট অ্যামেজিং। কারিয়াতে আমার মনে হচ্ছিল গানটা শুনতে শুনতে যে মহালয়ার ব্যাপার, আমি জানি না কোনো কানেকশন আছে কিনা, কিন্তু যদি ঢাক হতো এই গানটার সঙ্গে কি ভালো হতো। দেখি ঢাক ঢুকে আসছে, এটা তো অসাধারণ ব্যাপার। আই লাভ দ্য পারফরমেন্স। এটা মানে ফর মি, তোমার তো ইউজুয়ালি হাই এনার্জি ওইসব থাকে, টুডে সিঙ্গিং ওয়াজ ভেরি গুড, তোমার গান গায়কিটা ওয়াজ ভেরি গুড। থ্যাংক ইউ। তো দারুণ লেগেছে, দারুণ। তোমার তো সাংঘাতিক এনার্জি, যেটা আমরা সবাই জানি, আর তার মধ্যে গানের মধ্যে যে অভিনয়টা, সেটা তুমি গানের মধ্যে দিয়েও করো আবার শারীরিকভাবে করো, সেটাও করেছো, সঙ্গে ভীষণভাবে সুরে ছিলে, আর খুব মজা পেয়েছি আর কি শুনে, খুব আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ।
আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে তোমার হেয়ার স্টাইলটা ঠিক কেন এরকম, মানে অনেক রকমভাবে ভাবার চেষ্টা করছি ঠিক কেন হঠাৎ। তারপরে একটা সময় ভেবে নিয়েছিলাম যে একটু বোধহয় পরিবর্তনের জন্য এরকম করে নেওয়া হয়েছে, মানে অনেকক্ষণ আমরা অন্যরকমভাবে দেখছি সেই জন্য একটু চেঞ্জ করা হয়েছে। কিন্তু এখন বুঝতে পারলাম তুমি হচ্ছে কৈলাসে মা দুর্গা এবং শিবের ঝগড়ার সূত্রধার বলা চলে আর কি, মানে তুমি সেটা মানে বিবরণ দিচ্ছ, সেই জন্য তোমার চেহারাটা, তোমার কথাবার্তা, তোমার প্রথম থেকে কথোপকথন, প্রত্যেকটা গানের আগের অংশটুকু বলছি, সেটার মধ্যেও তোমার সূচনাটা ভীষণ সুন্দর ছিল আর কি। আর গান নিয়ে তো কিছু বলার নেই, তোমার এনার্জি লেভেল নিয়ে আগেই বলেছি, কিচ্ছু বলার নেই, জাস্ট খুব ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি, সব থেকে বড় কথা ভীষণ এনজয় করেছি। 25% ট্যালেন্ট, 25% এনার্জি, 25% পাগলামি, 25% ভগবানের আশীর্বাদ, কিন্তু 100% এন্টারটেইনমেন্ট, তাই হচ্ছে তোমার নাম। ফ্যান্টাস্টিক, রিয়েলি ভেরি ভেরি নাইস। আমি এক জিনিস তোমাকে বলবো, প্লিজ বি কনসিস্টেন্ট, কনসিস্টেন্সি চাই। গ্রেট, সুপার, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, থ্যাংক ইউ। যাও গিয়া তোমার বাপের বাড়ি, যাও গিয়া তোমার বাপের বাড়ি, তাতে আমার নিষেধ নাই, আনতে যাই। এবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে, ক্লাসিক্যাল গ্রুপ থেকে অদ্রিজ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ মহালয়া। শুভ মহালয়া। আচ্ছা, কি গান গাইছিস তুই আজকে? আজকে গাইছি জাগো তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমি বরদা অজরায় তুলা, প্রণমি বরদা অজরায় তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা সরলময়ী চণ্ডীপা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো
জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। এই গানটা খুব ভালো গেয়েছিস, ভেরি বিউটিফুলি সাপোর্টেড বাই তোমার বন্ধুরা কোরাস। ইনফ্যাক্ট তুমি ওদের জন্য তাই দাও, দে আর রিয়েলি হেল্প ইউ, থ্যাংক ইউ। আমার না মা যখন আমাকে সকালে ঘুম থেকে জাগাতো স্কুল যাওয়ার জন্যে, তো হালকা করে মাথায় হাত বোলাতো, হালকা করে কানে বলতো যে ওঠ। আমি ঘুমাতাম, আর একটু জোরে হাত দিত, এই ওঠ, স্কুলে যেতে হবে। এবার থার্ড টাইম যখন হচ্ছে একটু জোরে ঝাঁকাতো, এই ওর উঠবি না। সো দিস এ গ্রাফ টু দিস থট, ঠিক আছে? সোজা গিয়ে যদি আমি জাগিয়ে ভাই স্কুল যেতে হবে, এটা সকালটা এরকম অদ্ভুত উঠতাম, বাট শি টুক কেয়ার যে আমি আস্তে করে ওঠাই। এই যে মাকে তুই জাগাচ্ছিস সকালবেলায়, সেরকম যদি কেয়ার দিয়ে জাগাস না, স্পেশালি জাগো যখন বলছিস, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তোর বয়সে এই গানটা যে তুই ট্রাই করেছিস যেভাবে, সেটা যথেষ্ট যথেষ্ট। আর শান্তনুদা যেটা বললেন খুব সুন্দর বলেছেন, জাগানোর যে ওই ডায়নামিক্সটা আস্তে আস্তে বাড়বে আর কি, সেগুলো আমার মনে হয় তোর বয়স অনুযায়ী, বয়স বাড়তে বাড়তে ওই ডায়নামিক্সের জায়গাগুলোও ঠিক হয়ে যাবে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর লেগেছে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। জয় দিদি। আমি কোনো রকম তুলনা না টেনেই বলছি, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। আর সব থেকে বড় কথা হচ্ছে সাপোর্ট। এই যে অসাধারণ একটা কোরাস, মানে আমি না বলে থাকতে পারছি না আর কি। প্রথম থেকে শেষ পর্যন্ত দুটো অংশে আমরা শুনলাম কোরাসটা এই গানে, খুব ভালো লেগেছে অদ্রিজের গান। একটা বাকি যে 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 জায়গাগুলোর কথা ওনারা বললেন, একদম ডেফিনেটলি সেগুলো তো আছেই, কিন্তু ওই যে জয়দা একটা কথা বললো যে বয়সের সাথে সাথে মানে প্রত্যেকটা ইমোশন যখন জীবনের সঙ্গে সঙ্গে একটা একটা করে এক্সপিরিয়েন্সের মতন যুক্ত হতে থাকবে, তখন এমনি ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। খুব ভালো, থ্যাংক ইউ। ইট রিয়েলি মেক্স মি, কি বলবো, আই এম সারপ্রাইজড, আমি অবাক। অ্যাট ইওর এজ তোমার এত ম্যাচুরিটিও আছে, তুমি জানো কোন গানকে কি করে তুমি ট্রিট করবে। সুপার, মার্ভেলাস, ফ্যান্টাবুলাস, দারুণ। জোরে হাততালি পড়াশোনার জন্য প্লিজ। আমাদের এই মঞ্চে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হচ্ছে। মহিষাসুর মর্দিনী থেকে একের পর এক আমরা অসাধারণ সব গান শুনছি, এবং তার সঙ্গে মঞ্চের একদিকে চলছে প্রতিমার মানে মায়ের চক্ষুদান। চক্ষুদান করছেন শিল্পী রূপচাঁদ কুণ্ডু। একটা জোরে হাততালি চাইব, যিনি আমাদের এই মঞ্চের রূপকার। এবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে, লাইট মিউজিক থেকে তানিয়া। তানিয়া, একটা অসাধারণ এপিসোড অলরেডি শুরু হয়ে গেছে, সবাই আমাদের জাজেসরা খুব হ্যাপি। আজকে ওনাদের আরেকটু হ্যাপি করার জন্য তুমি কি গান শোনাচ্ছ? আজকে আমি গাইছি দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী। অসাধারণ গান, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ চেষ্টা। समायुक्तं
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে সত্যগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী সত্যগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী তমগুণে মহাদুর্গা তুমি তমগুণে মহাদুর্গা তুমি মোহমায়া গো সনাতনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গে মহাসরস্বতী মহিষাসুর মর্দিনী মহাদুর্গা তুমি মহাদুর্গা তুমি প্রণাম তুমি মা শান্তনুদা এই এপিসোডে যদি লিড না হয়ে যদি শুধু কোরাস হতো তোরা সবাই আজকে পারফর্মার অফ দ্য ডে হতিস ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তানিয়া ভালো লেগেছে এই গানটাতে একটা ভীষণ সুন্দর একটা ফেস্টিভ মুড তৈরি হয় মা দুর্গার গান যতটা সম্ভব তার মধ্যে মানে গানটার মধ্যে ঢুকে গাওয়ার চেষ্টা করেছে আর তোমার গলার আওয়াজটা তো সবসময় আমি বলি যে সেটা একটা তোমার সম্পদ একটা অসাধারণ সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ জয় দিদি এই গানটা আমার ভীষণ প্রিয় একটা গান ছোট্টবেলা থেকে আমরা শুনে আসছি সবাই আমার মনে হয় তোমাদেরও সবার তাই মানে তোমার গান গাওয়ার মধ্যে যে তোমার মানে এটা বোঝা গেছে যে তোমার এটা একটা ভালো লাগার গান সব থেকে বড় কথা আর তোমাকে ঠিক মা দুর্গার মতনই দেখাচ্ছে ভারী সুন্দর দেখাচ্ছে আর খুব সুন্দরভাবে গানটা ক্যারি করেছো আর আবার এগেইন খুব ভালো সাপোর্ট খুব ভালো কোরাস ভীষণ ভালো আর মহিষাসুর মর্দিনীর যে অংশটা এই গানটার সঙ্গে ব্লেন্ড করা হয়েছে সেটা আমার চমৎকার লেগেছে আমি এই প্রোগ্রামে তোমার সব গ্রুপ দেখে নিলাম সব কিছু দেখে নিলাম তুমি ওয়েস্টার্ন ভালো করে গাইতে পারো ইউ ক্যান সিং ইন্ডিয়ান ভেরি ওয়েল আর আজকে তুমি একটা মানে সংস্কৃত এত ভালো করে তুমি তোমার উচ্চারণ এত ভালো হচ্ছে না তানিয়া আই এম সো ইমপ্রেসড মোর দেন দ্যাট আই এম ইমপ্রেসড দ্যাট অল অফ ইউ আর কামিং সং আফটার সং আর তোমরা এত ভালো সংস্কৃত বলতে পারছো আর করছো জানো কি আমার হোয়াট ইজ ইটস প্রুভিং টু মি is that you're not only doing this for the show, you're doing it for each other. Really big round of applause for these boys and girls. Really super, fantastic. সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ God bless. এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রূপচাঁদদা মায়ের চক্ষুদান সম্পূর্ণ করেছেন চলুন আমরা আমাদের এই শোটা এগিয়ে নিয়ে যাই নেক্সট পার্টিসিপেন্টকে ডাকবার আগে যাবো জয় দিদির কাছে জয় দিদি
তোমাকে যখন পেয়েছি একটা রবীন্দ্রসঙ্গীত তো শুনবই, এবং সঙ্গে জয় সরকার রয়েছে। জয়দাও যদি একটু সঙ্গত দেয়, তাহলে জোরে হাততালি জয় দিদি এবং জয়দার জন্য প্লিজ। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, তোমার বুকে বাজলো বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। গ্র্যান্ড ফিনালেতে 3টি গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স তার জন্য থাকছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার, ওয়েডিং কালেকশনের সোনার গয়না। আর প্রাণ বেরোনো ক্র্যাকারের তরফ থেকে থাকছে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স এবং তার বাবা মার জন্য 2 নাইটস 3 ডেজের জন্য থাইল্যান্ড ট্যুর। যে হবে আজকের এপিসোডে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার। সে আরও পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে একটি সুন্দর সরস্বতীর মূর্তি। এবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে। ফোক গ্রুপ থেকে সৌম। শুভ মহালয়। শুভ মহালয় দাদা। তো আজকে তুমি কি গান গাইছো? আজকে একটি সুন্দর আগমনী গান গাইছি রামপ্রসাদ সেনের। আচ্ছা, কম্পোজিশন এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না। অসাধারণ, চলো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা। বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না এবার আমার উমায় রে
আর উমায় পাঠাবো না এবার আমার উমা এলে। ওমা বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না এবার আমার উমা এলে, এবার আমার উমা এলে। যদি আসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, যদি আসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, মায়ে ছিয়ে করবো ঝগড়া, মায়ে ছিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না এবার আমার উমা এলে। দ্বিজরাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, দ্বিজরাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে ফেরে, শিব শ্মশানে মশানে ফেরে, ঘরের ভাবনা ভাবে না এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না এবার আমার উমা এলে। ওমা বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারো কথাই শুনবো না এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না এবার আমার উমা এলে, এবার আমার উমা এলে, এবার আমার উমা এলে, এবার আমার উমা এলে, এবার আমার উমা এলে। শান্তনুদা বাহ বাহ, মালে মলমল। এটা হলো অ্যাকর্ডিং টু মি আ কমপ্লিট পারফরমেন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। জয়। সৌম্য অপূর্ব লেগেছে, অপূর্ব। তুমি অসামান্য প্রতিভাবান একজন গায়ক, অসামান্য প্রতিভাবান। ভীষণ মনের কানের আরাম হলো। এত নিখুঁত একটা যত্ন আছে, এত একটা আরাম আছে, গানটা গেয়ে গানটাকে লালন করছো যেন মনে হচ্ছে, গানটার ওপর চেপে বসেছো মনে হচ্ছে, মানে তুমি গানটাকে নিজের করে নিতে পেরেছো এত সহজভাবে, এত সিম্পল ভাবে, সেটা দেখে এত ভালো লাগছে। মানে এটা তোমার গান হয়ে গেছে, যেটা সবচেয়ে বড় কথা। ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। Brilliant, superbly done. For me, the best performance of the night, undoubtedly. থ্যাংক ইউ স্যার। এটা এমন একজন মানুষের গান
যার হাত ধরে বাংলায় অনেক কিছু হয়েছে। এই যে আমরা আগমনী গান বলছি আজকে, আগমনী গান কিন্তু রামপ্রসাদ সেন তাদেরই সৃষ্টি। তারাই কিন্তু দুর্গার চণ্ডী রূপ থেকে দুর্গাকে ঘরের মেয়ে বানিয়েছিলেন, যে দুর্গা ঘরের মেয়ে। এই যে বলছে এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, আমি মা, আমি এই উমাকে আর পাঠাবো না, এবার রেখে দেবো, এবার যখন আসবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে যেতে দেব না। এই যে পরিকাঠামোটা দুর্গাকে নিয়ে সম্পূর্ণ রামপ্রসাদ এবং তারপরে দাশরথী রায়, কমলাকান্ত, এদেরকে শাক্ত কবি বলা হয়, এদের তৈরি করা। আর রামপ্রসাদের কথা এই সঙ্গীতের সেরা মঞ্চে বলতেই হয়। পৃথিবীর বোধহয় আর খুব কম লোকের ভাগ্যে এটা জুটেছে যে একটি সুরের নাম হয়ে গেছে তার নামে। এই সুরগুলোকে আমরা বলি রামপ্রসাদী সুর, কথাকে নয়, এই সুরটাকেই বলা হয় রামপ্রসাদী সুর। এটা কজনের জীবনে ঘটে? এই হালি শহরের মানুষ, বলা হয় একদিন কালী এসে নাকি তার বেড়া বেঁধে দিয়ে গেছিলেন একটা ছোট মেয়ের বেশে। এই গল্প চালু আছে। রামপ্রসাদ বেড়া বাঁধতে পারছিলেন না, মা কালী এসে বেঁধে দিয়ে গেছেন। এটা গল্প, এটা মিথ। কিন্তু এমন পর্যায়ে তার সাধনা যে ছোট্ট দু একটা সুর তৈরি করেছিলেন, আর সেই সুরেই তো তার নামে সারা পৃথিবীতে সুর রয়ে গেল 300 বছর 400 বছর আগের সুর। এবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে, ক্লাসিক্যাল থেকে পিউ। পিউ, বোধ হয় না যে কি গান গাইছো মহালয়ার দিনে? মহিষাসুর মর্দিনীর একটি বহুশ্রুত গান, বাজলো তোমার আলোর বেনু। তার সাথে কালিকাদা খুব সুন্দর করে একটা মার্জ করেছেন কম্পোজিশন, সেটাও সকলের শোনা, ভবানী দয়ানী। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনি, খুলে দিন মন। বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, সে আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু।
শান্তনুদা কেমন লাগলো তোমার গান করে? লেটস সি, তুমি অ্যানালাইজ করো আজকে তোমার পারফরম্যান্স। আমি কোনোদিনই স্যাটিসফাইড হই না। দ্যাটস ওয়ান পার্ট। গিভ মি এ স্পেসিফিক, আমাকে একটা স্পেসিফিক দাও। চড়ার দিকে গিয়ে একটু অসুবিধা হয়েছে। ওকে। আমার স্যাটিসফ্যাকশন আসে না কখনোই। ওকে ওকে, এনিথিং এলস? আমার মনে হয় যে আরো অনেক বেশি পারফেক্ট হতো, অনেক জায়গা অনেক বেটার করা যেত। একটা জায়গায় বলো যেটা বেটার করা যেত। ভবানী, এটা আরো স্মুথ যেত। ওকে, সো দ্য গুড পার্ট ইজ যে তুমি বুঝতে পারছো যে কোথায় কোথায় জিনিসগুলো বেটার হতে পারতো। সি দ্যাটস দ্য গুড পার্ট। লেটস গো স্টেপ বাই স্টেপ। থ্যাংক ইউ। তোমার মাথায় মনে হচ্ছে যে তোমার টেনশন আছে বলে তোমার ভয়েস স্ট্রেন হচ্ছে। ওকে, বাট আমি তোমাকে একটা জিনিস অ্যাসিওর করতে চাই, ইটস নট বিকজ অফ টেনশন। এটাকে তোমাকে রেয়াজ করে ডেভেলপ করতে হবে দি হাই স্ট্রেনস। আদারওয়াইজ অলওয়েজ স্ট্রেন মনে হবে, অলওয়েজ তোমার মন বলছে কোথায় যেতে হবে, তোমার গলা ইজ নট গোয়িং দেয়ার। ইটস ক্লিয়ারলি আ মাসল এক্সারসাইজ যেটাকে তোমাকে ডেভেলপ করতে হবে। দ্য গুড পার্ট ইজ ইউ নো দ্য প্রবলেম এরিয়া, যে এটা আমার প্রবলেম এরিয়া। নাও ইউ জাস্ট টু ওয়ার্ক অন ইট। ওকে, থ্যাংক ইউ। বাজলো তোমার আলোর বেনু, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আমার যেটা মনে হয় যে তুমি একটু বেশি চাপ নিয়ে ফেলছো, মানে সেটা মনের, কারণ তুমি বেশ তৈরি শিল্পী একজন, রেয়াজ তুমি করো, শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য গান করছি এইটাকে প্রায়োরিটি দেবে আগে। হ্যাঁ, তাহলে দেখবে অনেক হালকা লাগবে। থ্যাংক ইউ জয়। জয় দিদি, তৈয়ারির জায়গা থেকে যদি আমরা গানকে দেখি, শুধু সেভাবে দেখলে চলবে না। জয়দা যেটা বললো এনজয় করে গাওয়া, তখন কিন্তু আর তৈয়ারিটা মাথায় থাকে না যে আমার এই জায়গাটা হচ্ছে কি হচ্ছে না, এই ভাবনাটা তখন পারফর্ম করার সময় মাথার মধ্যে আর থাকে না। তো তুমি যে জায়গাটা বললে যে তোমার খুব স্মুথ হতে পারতো, ভালোর তো দেখো শেষ হয় না, মানে ভালোর তো কোনো শেষ নেই, আরও ভালো হতে পারে, আরও ভালো হতে পারে। তবে সেই জায়গায় আমার অন্তত কিছু প্রবলেম বলে মনে হয়নি। আমার শুধু হাইসগুলো একটু স্ট্রেন লেগেছে, এটা মনে হয়েছে। আদারওয়াইজ টু গুড, খুব ভালো, খুব ভালো। তোমার ট্যালেন্ট ইজ আনকোয়েশ্চেনেবল। আমাদের যে স্ট্রাগল হচ্ছে না, আমাদের সব যা সিঙ্গার্সরা আমরা হচ্ছি, মিউজিশিয়ানস হচ্ছি, আমাদের স্ট্রাগলস উইল লাস্ট টিল দ্য টাইম উই ডাই। স্ট্রাগল চলতে থাকবে, বিকজ দ্য স্ট্রাগল ইজ অ্যাকচুয়ালি अगेंस्ट योरसेल्फ। হাউ মাচ ক্যান ইউ লার্ন, সেটার কোনো লিমিট নেই। কিন্তু যা আজকে তুমি করেছো না, রিয়েলি অ্যাট দিস টাইম কুডোস টু ইউ, রিয়েলি আমি তোমাকে নমস্কার করছি। সুপার, ফ্যান্টাস্টিক, সুপার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার পুজোয় আসছে জয় দিদির রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম, তো সেই নিয়ে যদি একটু জয় দিদি কিছু বলেন প্লিজ। আমার এবছর পুজোর অ্যালবাম আশা অডিও থেকে রিলিজ হতে চলেছে, আর আমার অ্যালবামটার নাম কোমল গান্ধার। রবি ঠাকুরের 9খানা গান, যে 9টা গান বিভিন্ন রাগে আশ্রিত, যে রাগগুলোতে কোমল গান্ধার একটা কমন নোট। জয় দিদি, আমার একটা প্রস্তাব আছে, করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। মানে তোমার অ্যালবামটা যদি আমরা এই মঞ্চে রিলিজ করি, তোমার কোনো আপত্তি থাকবে কি? মানে আমি ভীষণ খুশি হব, প্লিজ। তাহলে প্লিজ তুমি মঞ্চে এসো এবং ডেকে নেব দি ওয়ান অ্যান্ড অনলি আশা অডিওর কর্ণধার মৌয়াদি। তো আজকে আমাদের এই মঞ্চে জয় দিদির নতুন অ্যালবাম, পুজোর অ্যালবাম রিলিজ হচ্ছে, এবং আমি রিকোয়েস্ট করব জয়কে এবং শান্তনুদা এবং পলাশকে এটা আনভেল করার জন্য। জয় দিদি, একটা রিকোয়েস্ট তো রাখবোই, মানে এই মঞ্চে যখন এসছো, তো এই অ্যালবাম থেকে যদি তুমি একটি গানের অবভিয়াসলি একটি গান যদি তুমি কটা লাইন। থ্যাংক ইউ সারেগামাপা প্ল্যাটফর্মকে স্যালিউট এভরি ইয়ার এই সুযোগটা দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আমি বলতে চাই লাস্ট ইয়ার জয়তির অ্যালবাম এখানে রিলিজ হওয়ার পর ইট বিকেম আ সুপার হিট। থ্যাংক ইউ দ্য এন্টায়ার টিম অফ সারেগামাপা, থ্যাংক ইউ এভরিবডি। এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার।
শান্তনু মৈত্র, পলাশ সেন এবং জয় সরকারের কস্টিউম হ্যাজ বিন স্পন্সর্ড বাই প্রাপ্তি। এবার যাবো আমাদের জায়জের কাছে, জেনে নেবো যে আজকে এই পর্বে কে হলো ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, কে হলো দ্বিতীয় স্থানে আর কে রইলো তৃতীয় স্থানে। চলুন জেনে নিই। So Jishu, we have 2 to 3rd prize, একটা second prize, আর একটা first prize. Wow. Okay, I'll start with 3rd prize. 35 points নিয়ে please welcome Odrij. 35 পয়েন্টস পেয়ে আজকে তৃতীয় স্থানে রয়েছে অদ্রিজ। জাগো দশ প্রহরণ ধারিণী। আরেকজন 3rd prize with 35 points. I think এটা খুব সুইট পারফরম্যান্স। প্লিজ ওয়েলকাম তানিয়া। 35 পয়েন্টস পেয়ে দ্বিতীয় নম্বর তৃতীয় স্থানে রয়েছেন তানিয়া। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। সেকেন্ড আর ফার্স্ট যেটা এখন যে নাম ধরে বলছি খুব ইন্টারেস্টিং। এটা হলো ফর্মুলা 1 রেসিং। অনেকটা পর্যন্ত এই নামটা কিন্তু ফার্স্টে চলছিল। আচ্ছা। কিন্তু আরেকটা পারফরম্যান্সের পর এটা সেকেন্ড হয়ে গেল। যা। So with 36 points, please welcome from Folk Tirtho. 36 points পেয়ে আজকে সেকেন্ড পজিশনে তীর্থ। আমার মনে লয় একদিন কৈলাসেতে শিবের সনে, কৈলাসেতে শিবের সনে বসিয়া পার্বতী কয় দয়াময় নায়র যাইত হে আমার মনে লয়। স্যার ফার্স্ট পজিশনে কে? আমি বলে দিচ্ছি প্লিজ স্যার। আমিও গান একটু হাত বুঝি। খুব ভালো বল। আজকে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে হলো সৌম্য। এবার আমার 38.5 সৌম্য, অ্যামেজিং পারফরম্যান্স। আর উমায় পাঠাবো না, এবার আমার উমাইলে। তো আজকে কোন গ্রুপ কোথায় এগিয়ে রইল স্যার? যা দেখছি তো এই গ্রুপের স্ট্যাটাসটা খুব ইন্টারেস্টিং রে। হ্যাঁ, we have a tie. 35 points নিয়ে is classical, right, and 35 points নিয়ে light. আহা, বিশাল লিড নিয়ে বেরিয়ে আছে is folk music with 74.5 points. ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে আজ সৌম্য 5,000 টাকা চেক পেল ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে। একটি সুন্দর সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন, সানরাইজ মশলার তরফ থেকে একটি গোল্ড মেডেল। সেকেন্ড পজিশনে তীর্থ থাকা পাচ্ছে সিলভার মেডেল এবং থার্ড পজিশনে ব্রোঞ্জ পেয়েছেন তানিয়া এবং অদ্রিজকে আমি পড়াবো। আবার আগামীকাল দেখা হবে ঠিক রাত 10টা অনলি অন জি বাংলা। দেখতে কিন্তু ভুলবেন না। শুভরাত্রি।